মোটামুটি একটা আন্দাজ মতো যদি আপনি বলতে পারেন। জমি থেকে ধরুন বিঘাতে 2 বস্তা বেশি ধান হবে। 2 বস্তা বিঘাতে মানে হচ্ছে 120 কেজি, মানে কুইন্টালের ওপর ধান বেশি হবে। কুইন্টালের ওপর ধান বেশি হবে। গোল্ডের মধ্যে পেয়েছি। মানে ধরুন 16-17টা মৌল দরকার আছে। তা সেই 16-17টা মৌল ধুরবি গোল্ড ছাড়া বাকি কেউ কিন্তু দিতে পারেনি। আচ্ছা, পার্থক্য আছে। এর রোগ মোটামুটি ধরুন 50% ওপর কম আছে। 50% ওপর রোগ কম আছে। 50%-এর ওপর রোগ কম আছে। আর যে জমিতে ব্যবহার করা নেই, আচ্ছা, তার কিন্তু প্রচুর রোগ। একটা জমিতে 4 বার করে ওষুধ স্প্রে করা হয়েছে। আচ্ছা, নমস্কার, আমি কৌশিক। আজকে একটা সুন্দর ভিডিও করার জন্য চলে এসেছি বর্ধমান জেলার একটা গ্রামে, করুরি গ্রাম। এই গ্রামেতে আগেও আমরা ধানের একটা ভিডিও করেছিলাম মাঝামাঝি সময়। এখন ধান পেকে গেছে, হয়তো দিন 10-এর মধ্যেই তোলা হবে। এখানে একজন কৃষক বন্ধুর সঙ্গে আলাপ করে নেব এবং ধানের গুণগত মানের কি পরিবর্তন হয়েছে টাটা স্টিল ধুরবি গোল্ড ব্যবহার করে, সেই নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম তাপস দত্ত। তাপস দত্ত। এটা কোন জেলার মধ্যে পড়ছে? পূর্ব বর্ধমান। এর ব্লক হচ্ছে বর্ধমান 2। বর্ধমান 2। এখানকার পিনকোড 713-407। আচ্ছা, এই জমিতে হচ্ছে আপনি ধুরবি গোল্ড ব্যবহার করেছেন, তাই তো? তো ধুরবি গোল্ড ব্যবহার করে আপনার কি মনে হয়েছে? পরিবর্তন কি এসেছে, বা গাছের কতটা ভালো ফলন এসেছে, বা আনুষাঙ্গিক কি কি হয়েছে একটু আপনাদের একটু জানিয়ে দিন। মোটামুটি ধরুন ওই একটা উদ্ভিদের মানে গ্রোথ থেকে আরম্ভ করে ডেভেলপমেন্ট, আপনার দানা তৈরি করতে গেলে যেটুকু দরকার সেইটুকু কিন্তু আমরা এই ধুরবি গোল্ডের মধ্যে পেয়েছি। মানে ধরুন 16-17টা মৌল দরকার আছে। তা সেই 16-17টা মৌল ধুরবি গোল্ড ছাড়া বাকি কেউ কিন্তু দিতে পারেনি। আচ্ছা, তার জন্য আমাদের ক্ষেতের যে ফসল, আচ্ছা, তুলনামূলকভাবে পাশের জমি থেকে আমরা যেটা ব্যবহার করেছি, আচ্ছা, তার দানা কিন্তু মোটা এবং পরিপুষ্ট, এবং মানে গোড়া পর্যন্ত সমস্ত পুষ্টি এসেছে। দানা পরিপুষ্ট দানা হয়েছে গোড়া পর্যন্ত। আচ্ছা, এবং চিটিয়ে ভাব নেই। আচ্ছা, সোনার মতো রং। আচ্ছা, গাছ এখনো দাঁড়িয়ে আছে। যে জমিতে ব্যবহার করা হয়নি এই ধুরবি গোল্ড, তার গাছ কিন্তু পড়ে গেছে। তার মানে হচ্ছে কাণ্ড দুর্বল হয়ে গেছে। আর ধুরবি গোল্ড ব্যবহার করে যেটা আমরা পেয়েছি, এর কাণ্ড কিন্তু এখনো পর্যন্ত শক্ত আছে। এর শাক সংশ্লেষের প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। গাছের পাতাও সবুজ। আশা করছি ওপরওয়ালা ঠাকুর যদি ঠিক রেখে দেন, তাহলে পরে এই ফলনের সঙ্গে পাশের জমি ফলন কোনোদিনই পারবে না। এটাই আপনি মানে কনফার্ম? একদম কনফার্ম। আচ্ছা, এইখানে যে ধুরবি গোল্ড ব্যবহার করেছেন, এই গাছের তো এখন মোটামুটি শেষের দিকে, আর 10-15 দিন পর যে তোলা হবে। 10-15 দিন। তো গাছের রোগের কি কোনো পার্থক্য দেখেছেন, যে এই জমিতে ধুরবি গোল্ড ব্যবহার করেছেন সেখানে রোগ কম হয়েছে, বা একই আছে রোগ অন্য জমির সঙ্গে, এরকম কি কোনো পার্থক্য দেখেছেন? পার্থক্য আছে। এর রোগ মোটামুটি ধরুন 50% ওপর কম আছে। 50% ওপর রোগ কম আছে। 50%-এর ওপর রোগ কম আছে। আর যে জমিতে ব্যবহার করা নেই, আচ্ছা, তার কিন্তু প্রচুর রোগ। একটা জমিতে 4 বার করে ওষুধ স্প্রে করা হয়েছে। আচ্ছা, কিন্তু যেটা আমরা ধুরবি গোল্ড ব্যবহার করেছি, সেই জমিতে আমরা মাত্র 2 বার স্প্রে করেছি। 2 বার স্প্রে করেছি? 2 বার। আচ্ছা, একবার শোষকেরটা দিয়েছি, মাঝে একবার মাজরার, আর হচ্ছে আপনার এই 5 কাঠি যেটা লাল 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 হচ্ছিল, আচ্ছা, ভ্যালিডামাইসিন, ওই দুটো স্প্রে করেছি, আর কিছু করি। তার মানে রোগও বলছেন আপনি অনেক কম? বললাম তো 50%-এর ওপর রোগ কম। আচ্ছা, এইখানে যে রোগ কম হয়েছে, এবার আপনি বলছেন ফলনটাও বেশি হবে। তো কতটা ফলন আশা করা যায় যে বেশি পাশের জমির থেকে, যেই জমিতে ব্যবহার করা হয়নি ধুরবি গোল্ড? মোটামুটি একটা আন্দাজ মতো যদি আপনি বলতে পারেন। জমি থেকে ধরুন বিঘাতে 2 বস্তা বেশি ধান হবে। 2 বস্তা বিঘাতে মানে হচ্ছে 120 কেজি, মানে কুইন্টালের ওপর ধান বেশি হবে। কুইন্টালের ওপর ধান বেশি হবে। এই জমিটা আপনাকে একবার ভালো করে আপনারা দেখে নিন, যে এই জমিটাতে ধুরবি গোল্ড ব্যবহার করেছেন দাদা, ঠিক আছে? তো এই জমিতে এখনও গাছ দেখুন কত সতেজ। এটা দিন 15 পর কাটা হবে। গাছ কত ভালো আছে। আর পাশের জমিটা
ধুর্বিগোল ব্যবহার হয়নি এই জমিতে গাছ কিন্তু অনেকটা শুয়ে পড়েছে। এটা অনেক সময় কাণ্ড ঠিকমতো শক্তপোক্ত না হলে এই তো কাণ্ড শুকিয়ে গেছে দেখুন, এই তো কাণ্ড শুকিয়ে গেছে দেখুন, যার জন্য হচ্ছে গাছের পুষ্টিরও অভাব হলে ফলনে কিন্তু তার এফেক্ট আসে। ওয়েট হালকা হয়ে গেছে, ওয়েট হালকা হয়ে যায়, সেখানে আপনার হালকা হয়ে গেছে, হ্যাঁ এখানে ফলনও কম আসবে তুলনামূলকভাবে। 100 বার প্লাস খরচও কিন্তু বেশি করেছেন ওই ওষুধ দিয়ে। হ্যাঁ 4 বার ওষুধ দিয়েছে, 4 বার ওষুধ দিয়ে অনেক খরচটাও বেশি হয়ে যাচ্ছে। 4 বার ওষুধ দিয়েছে আর এই চাষি কিন্তু 2 বার ওষুধ দিয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন যে ধুর্বিগোল ব্যবহার করে আপনার এই যে জমিতে ফলন ভালো হয়েছে, এর উপদ্রবটা অনেক কম, প্লাস ফলনও ভালো, পাশাপাশি জমি দেখুন না কি অবস্থা, রং দেখুন। একটু দূর থেকে যদি এই ভিডিওতে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাশাপাশি জমি একটু দেখলে বুঝতে পারবেন যে 2-4 দিন আগে পিছু হয়তো রোয়া হয়েছে, কিন্তু এখনো দেখুন এই জমিতে কাটার সময় হয়েছে, 10-15 দিন পর কাটা হবে, এখনো কিন্তু সবুজ ভাব কিন্তু এখনো ভালো আছে। তো এইটাই আমরা বলতে চাইছি, প্রক্রিয়া এখনো এই ধুর্বিগোল ব্যবহার করা জমিতে এখনো চলছে। বাকি যেগুলো ব্যবহার করা হয়নি তাদের কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া শেষ, কাণ্ড দুর্বল হয়ে গেছে, আশা করছি ফলন অনেক কমে যাবে, ফলনটাও কম হবে। এই দেখুন না, এখানে তো এই তো পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখুন কত ওয়েট কম, দেখুন একবারে এদিকে জমিটাও আপনারা দেখে নিন। তো আমরা বরাবর বলে আসছি যে ধুর্বিগোল্ডের মধ্যে যে 11টা উপাদান প্লাস আপনি তার সাথে যখন ডিএপি বা এনপিকে ব্যবহার করছেন, পরিমাণটা একটু কম দিয়ে যখন ব্যবহার করছেন তখন গাছ সবগুলো উপাদান পেয়ে যাচ্ছে, যে 16টা উপাদান যে প্রয়োজন সবকটা উপাদান যখন ঠিকমতো পেয়ে যাচ্ছে, গাছের ফলনও ভালো হচ্ছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে এবং মাটিটাও ভালো থাকছে। এরপর যখন আপনারা আবার বোরো চাষ করবেন, বোরো চাষের সময় দেখা যাবে যে এখানে ফলনটা আরও ভালো হবে, তো অনেক উপাদান তো থেকে যাচ্ছে মাটির মধ্যে, তো এইটাই খুব ভালো লাগলো। তো এর এক কথা হচ্ছে এই পিএইচ ভ্যালুটা এতদিনে আমাদের মনে হচ্ছে যেন এই গাছ এই ধুর্বিগোলটা ব্যবহার করার জন্য। তাহলে আপনি কি অন্যান্য চাষি ভাই দিয়ে বলে দেবেন যাতে ধুর্বিগোল? প্রত্যেককে বলবো খরচ কম প্লাস এটা ব্যবহার করুন, মানে গাছের রোগবালাই কম হবে, আপনাকে অত বেশি ওষুধ স্প্রে করতে হবে না। হ্যাঁ, আমরা ব্যবহার করে এটা নিশ্চিন্ত হলাম এবছর, ব্যাস। ঠিক, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আরও ভিডিও পাবো ধানের ওপর প্লাস অন্যান্য সবজির ওপরও ভালো ভালো ভিডিও পাবো, আপনাদের দেখাতে পারবো যে ধুর্বিগোল ব্যবহার করে কতটা উপকৃত হয়েছে ফার্মার। তো একবার দেখিয়ে দিচ্ছি ওপর থেকে, একবার ভালো করে দেখে নিন যে ডান দিকের জমিটা হচ্ছে এই দিকটাও ধুর্বিগোল ব্যবহার হয়নি, গাছ কিন্তু এখনও শুয়ে আছে, কাণ্ড যথেষ্ট দুর্বল মনে হচ্ছে দাদার বক্তব্য অনুযায়ী, আর এই দিকটাও ধুর্বিগোল ব্যবহার হয়েছে 5 সাইডটা। তো এই দিকে গাছ আপনারা একটু ভালোভাবে দেখে নিন, একই সময়ে রোপণ করা হয়েছে গাছ। দেখুন কাণ্ড দুর্বল যদি না হয় তাহলে এই শীষটা এত বেঁকে গেল কেন, নেমে গেল কেন? এই শীষটা এতটা নেমে যাচ্ছে কি জন্য? কাণ্ড দুর্বল নিশ্চয়ই, কাণ্ড দুর্বল, আর এইদিকে শীষ তো সবই দেখেছে ওই রকম হয়েছে পজিশন, একটা রয়েছে দেখুন। আচ্ছা, আর একটা জিনিস আমার একটু জানার ছিল যে আপনি যেটা বলছিলেন যে গোড়া অনেক ভালো থাকছে, গোড়া একদম পরিষ্কার, পাশ কাঠিটা অনেক ভালো হচ্ছে, এটা একবার দেখিয়ে দিন। এই তো দেখুন গোড়া পরিষ্কার, কত পরিষ্কার গোড়া দেখুন, যেটা হচ্ছে ব্যবহার করা হয়নি তার গোড়া কিন্তু এত পরিষ্কার নেই। এই দেখুন গোড়ার কি অবস্থা, কালো কালো ভাব, এই দেখুন এই তো কালো রয়েছে তো। হ্যাঁ, মানে গোড়াটাও যদি ঠিক না থাকে তাতেও কিন্তু ফলনের একটা কিন্তু হেরফের হবে না, হেরফের হবে, নিশ্চয়ই হবে। ঠিকই বলেছেন, খুব ভালো লাগলো দাদাও একটু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরে আবার আসবো, এরকম ভালো ভিডিও হয়তো আমরা পাবো। আমরা প্রত্যেকটা চাষিকে মানে ইতিমধ্যেই আমাদের এখানে আমার গ্রাম বা পাশের গ্রামেরও 2-4 জন চাষি এসে দেখে গেছে, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম দিকে তো পুরো রিস্কটা নিতে পারিনি, যে যদি লোকসান হয় আমার ওপর দিয়ে যাক, আর যদি লাভ হয় তখন তাদেরকে নিয়ে এসে আমরা দেখাতে পারবো, এবং এই সারটা ব্যবহার করার জন্য মানে যেটুকু বলার দরকার আমরা বলতে পারবো, কি বলেছি। অনেকে আগ্রহ দেখাচ্ছে এবং অনেকে নেবেও, পুরো চাষ অনেকে নেবেও, ঠিক সেরকম অনেক চাষিকে আমরা মানে তৈরি করেছি আর কি।
অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, নমস্কার। ভালো থাকবেন। হ্যাঁ।